নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর পাল। পালমোনারি ফাংশন টেস্ট বা পিএফটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা অফেন নেগলেক্টেড, অনেক ক্ষেত্রেই আমরা ইউজ করি না। যেসব মানুষের ছোট বাচ্চাদের ক্ষেত্রেও বা অ্যাডাল্টদের বা বয়স্ক মানুষদের অ্যালার্জিক সিমটম, হাঁচি, সর্দি, শুকনো কাশি, বা জোরে সিঁড়ি দিয়ে উঠলে বা দৌড়ে গিয়ে বাস ধরলে, একটু জোরে হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি সহজে ছাড়ছে না, কাশি অল্পেই ঠান্ডা লেগে যাচ্ছে, তারপরে বারবার কোর্সেস অফ অ্যান্টিবায়োটিক, অ্যালার্জির ওষুধ, মন্টিলিউকাস্ট, এগুলো খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি ডায়াগনোসিস করতে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ মানে অ্যাসমা বা ব্রঙ্কাইটিস, সিওপিডি এগুলো ডিটেকশন করা, বা কখনো ফুসফুস শুকিয়ে যাওয়া ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ সেটাকেও ধরতে সাহায্য করে। অবশ্যই পেশেন্টের সিমটম এবং আদার যে অ্যান্সিলিয়ারি টেস্ট লাইক চেস্ট সিটি স্ক্যান বা এক্স রে বা অন্য ব্লাড টেস্ট সেগুলো প্রয়োজন হয়, কিন্তু অফেন আমরা নেগলেক্ট করি পিএফটির আরেকটি উপকারিতা হলো, একটা পেশেন্টের পিএফটি করে পালমোনারি ফাংশন টেস্ট আমরা ধরলাম পেশেন্টের অ্যাজমা বা সিওপিডি আছে, পরবর্তীকালে ওষুধ চলার পরে 3 to 6 months পরে দেখে আমরা বলতে পারি যে পেশেন্টের সেই চিকিৎসায় পেশেন্ট সাড়া দিচ্ছেন কিনা, ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। সুতরাং বোথ ডায়াগনোসিস এবং মনিটরিং পারপাসে ইউজ হয়। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, আনফর্চুনেটলি অনেক ল্যাবগুলোতেই সঠিক কোয়ালিটি কন্ট্রোল করে পিএফটি টেস্ট হয় না। আমি ডে টু ডে প্র্যাকটিসে দেখে থাকি এবং আরও ডাক্তারবাবু যারা চেস্ট প্র্যাকটিস করেন তারাও দেখে থাকবেন, অনেক ছোটোখাটো ল্যাবে কিন্তু সঠিকভাবে পিএফটি টেস্ট হয় না। যেরকম একটা রিপোর্ট করে তারা ছেড়ে দেয় এবং একটা রিপোর্ট কম্পিউটারাইজড একটা রিপোর্ট জেনারেট করে। তো আমি পেশেন্টদের কাছে অনুরোধ করব, ভালো সেন্টার চুজ করে এবং তাদেরকে কাছ থেকে তাদের ফিডব্যাক নিয়ে তবেই পিএফটি করবেন। এবং মনে রাখতে হবে যে জোরে হাওয়া ছাড়তে হয়, ফুসফুসের ক্ষমতা পরিমাপক পরীক্ষা এটা, সেটা মিনিমাম 4 to 6 সেকেন্ডস যেন হাওয়া ছাড়া হয়। ধাক্কা দিয়ে ছাড়ো, খুব ধাক্কা দিয়ে ছাড়ো, জোরে টেনে নাও ভেতরে, বাইরে করে দাও। অনেক ক্ষেত্রেই আমি ডে টু ডে প্র্যাকটিস 1 সেকেন্ড বা 2 সেকেন্ড জোরে হাওয়া ছেড়ে পেশেন্টের একটা রিপোর্ট জেনারেট করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক রিপোর্ট আসে না। এবং সঠিক রিপোর্ট না আসলে আপনার ডাক্তারবাবুরা সঠিক রোগ ধরা এবং তার জন্য যে ওষুধপত্র ইউজ করা দরকার সেটা তারা করতে পারবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।